হাই ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের সাথে একটি মজার গল্প বলবো। খুব হাসি মজার। তো গল্পটি হলো, আমার বন্ধু মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে। তো সেই দিন ছিল ইতিহাস পরীক্ষা। ইতিহাস পরীক্ষা দেওয়ার সময় কোয়েশ্চেন এসছে গ্যালিলিও সম্পর্কে যা যেন লেখলাম। তো বন্ধু যথারীতি কোয়েশ্চেনটা পেপারে লিখে উত্তর লিখছে। স্যার, গ্যালিলিও দা ছিলেন একজন বিশিষ্ট ভদ্রলোক, ভালো ট্যালেন্টেড বয়। গ্যালিলিও দা আগে রাস্তায় রাস্তায় কাগজ ফাগজে লোহালক করে সব বেচে ভাঙড়ি বিক্রি করতো, মানে এইভাবেই লিখছে আর কি। তো একদিন ভাঙড়ি কুড়াতে কুড়াতে মাঝ রাস্তায় হাঁটতে হাঁটতে মোটামুটি একটি বড় বিশাল মোটামুটি কলের পাইপ একটি কুড়িয়ে পায় লোহার। সেই কলের পাইপটি হাতে কুড়িয়ে নিয়ে কিছু দূর যাওয়ার পথে, এই মোটামুটি 200 মিটার যাওয়ার পথেই আর একটি চশমা ভাঙা কাঁচ খুঁজে পায়। সেই চশমার কাঁচ কলের পাইপের উপর ফেভিকুইক দিয়ে আটকে যখন আকাশের দিকে তুলে ধরে, তখন দেখতে পায় কার কলা বাগানে কে গরু বেঁধে গেছে, কার আম বাগানে হনুমান ঢুকেছে, কার বাড়িতে হরলিক্স খাচ্ছে, কার বাড়িতে খাসির মাংস নিয়ে এসছে, মানে এই ধরনের এসব দূরবীনে ভালোই স্পষ্ট দেখা যাচ্ছে। তো যাই হোক, এই দেখে আমেরিকান পুলিশ খুব খুশি হয়। তা দেখে গ্যালিলিওর সেই দূরবীনটি আপনার মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য আমাদের কলকাতার সায়েন্স সিটিতেই আপাতত রাখা হবে কদিনের জন্য, পরে আমেরিকায় নিয়ে যাবে আর কি। তো আমেরিকায় নিয়ে যাওয়ার আগে কর্মকার এই আপনার কলকাতা মিউজিয়ামের উদ্দেশ্যে যাচ্ছে, একটি ঘোড়ার গাড়ি ভাড়া করা হয়। কারণ যা তেলের দাম, সিএনজি ফিএনজি তো পোষাবে না, ওই লোহার পাইপের দূরবীন কবে আপনার কী হবে তা ভেবেচিন্তেই আমেরিকান পুলিশ টাকা পাঠিয়ে দিয়েছে গ্যালিলিও হাতে। তো ঘোড়ার গাড়ি ভাড়া করে আপনার ওই কলকাতা সায়েন্স সিটিতে পাঠাচ্ছে। তো যাওয়ার পরে ঘোড়ার গাড়ির চালকের প্রচণ্ড খিদে পায়। খিদে পাওয়ার ফলে বিরোহিতে প্রচুর হোটেল আছে, সেই হোটেলে একটি নির্দিষ্ট জায়গা দেখে হোটেলে একটা দাঁড় করে তরকা রুটি খাবে। তো তরকা রুটি যথারীতি খাচ্ছে, খাওয়া শেষ। মোটামুটি দুটো দুষ্কৃতী এসেছে, জানাজানি হয়ে গেছে আগে। দুষ্কৃতী এসে কলের ওই পাইপটি মানে দূরবীনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো ঘোড়ার গাড়ির চালক কিছু খুঁজে না পেয়ে সেই পাইপ খুলে দুষ্কৃতীদের মাথায় মারল বাড়ি। বাড়ির আঘাত সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে। এবং তার ফলে কি হয়েছে, সেই কলের পাইপের মাথায় যে মানে চশমা ভাঙা আর কি কাঁচটি লাগানো হয়েছিল ফেভিকুইক দিয়ে, সেই কাঁচ খুলে কোথায় এসে পড়লো না, পড়লো হচ্ছে আমাদের এই জলঙ্গি নদীতে পড়ে। ডুবুরি ফুবুরি নামানো হলো, খুঁজলো, কাজ তো আর পেলো না, মানে স্পেশাল ফেমাস কাজ যাকে বলা হয়। তো না পাওয়ার কারণে আমেরিকান পুলিশ ক্ষুব্ধ হয়ে গ্যালিলিওকে 5 বছরের জন্য জেলে নিয়ে যাওয়ার আদেশ দেয়, মানে কারাগার। তো গ্যালিলিও 5 বছর কারাগার বাস করার পর অন্ধকার ঘরে রাখা হয়েছিল। কারেন্ট বিল কে দেবে ভাই, এত বিল ঝামানো হবে। সেই কারণে হওয়ার পর গ্যালিলিওর চোখ দুটি অন্ধ হয়ে যায়। অন্ধ হওয়ার ফলে পুনরায় যখন 5 বছর পর জেল থেকে ছাড়া পায়, জেলের থেকে, আমেরিকান পুলিশ খুশি হয়ে তাকে আবার পুনরায় দূরবীনটি সৃষ্টি করতে দেয়, মানে জোড়া লাগাতে। আবার একটি চশমার কাজ আমেরিকান পুলিশ খুঁজে অন্য জায়গা থেকে কিনে এনে তাকে দেয়, আঠা ফাটা দিয়ে। তার আবিষ্কার সে জানে, লাগালো কলের পাইপের মাথায় আটকে ফাটকে। যেই আকাশের দিকে আবার তুলে ধরে, তখন দেখা যাচ্ছে চন্দ্রযান-3 হাজারদুয়ারির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই দেখে আমেরিকান পুলিশ দেখলো এটা বিশাল দূরবীন ভাই, আমেরিকার থেকে ভারতে দেখা যাচ্ছে, হাজারদুয়ারি যাচ্ছে চন্দ্রযান, বিশাল ব্যাপার। তাদেরকে খুশি হয়ে আমেরিকান পুলিশ গ্যালিলিওকে পুরস্কার দেবে বলে পুরস্কার হিসেবে একটি টিনের বাক্স দেয়। সেই পেয়ে গ্যালিলিও বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পর জীবনী শেষের দিকে এখন বন্ধু লিখছে। তো বন্ধু তাকে শ্রদ্ধা জানানোর জন্য, ভালোবাসা জানানোর জন্য লিখছে লাস্টে, গ্যালিলিও দা, আমার কোটি কোটি প্রণাম, আপনি এত ভালো ডিএসএলআর তৈরি করেছেন, যেটি এখন ডিএসএলআর নামে পরিচিত। তো যাই হোক, শুনলাম আপনি অন্ধ হয়ে গিয়েছেন অন্ধকার ঘরে থেকে,
কারেন্ট মারেন্ট ছিল, জেনারেটারও ছিল না, যাই হোক ব্যাটারিও নেননি। আপনি এত কৃপণ। তো প্রতিদিন ঘুম থেকে উঠে ভোরবেলা খালি পায়ে মাটিতে হাঁটবেন, চোখের জ্যোতি বাড়বে। আর প্রতিদিন সকালে উঠে কাঁচা ছোলা খাবেন, আর বিকালবেলা সন্ধ্যেবেলা হরলিক্স খাবেন। এই বলে আমার বন্ধু ইতিহাসে গ্যালিলিও জীবনী শেষ করলো।